আমাদের ই-লার্নিং সেশন 4-এ আপনাকে স্বাগতম। আমাদের আগের সেশনে আমরা একটি আই স্পাই গেম সম্পর্কে জেনেছি, যা শিক্ষার্থীদের সাক্ষরতা বিষয়ক দক্ষতা এগিয়ে নিতে সহায়তা করে। এই সেশনে আমরা আরও ড্রয়িং এবং রাইটিং এর আরও কিছু অ্যাক্টিভিটি নিয়ে আলোচনা করব, যা শিশুদের সাক্ষরতা বিষয়ক দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করে। আজকের সেশন শুরুর আগে নিচের প্রশ্নটি নিয়ে একটু ভাবুন। শিশুদের জন্য সাক্ষরতামূলক অ্যাক্টিভিটি কেন গুরুত্বপূর্ণ বলে আপনি মনে করেন? আপনি কি জানেন কিভাবে ড্রয়িং এবং রাইটিং অ্যাক্টিভিটিগুলি শিশুদের সাক্ষরতার ভিত্তি তৈরিতে সহায়তা করে? হিজিবিজি লেখা এবং আঁকাআঁকি ছোট শিশুদেরকে পরবর্তীকালে পেন্সিল এবং কলম দিয়ে লেখার জন্য হাতের মাংসপেশিকে সহায়তা করে। এটি শিশুদের বুঝতেও সাহায্য করে যে প্রতিটি লেখা এবং ছবি একটি নির্দিষ্ট অর্থ বহন করে এবং আমরা যোগাযোগের জন্য সেগুলো ব্যবহার করি। এবার আমরা বিভিন্ন ড্রয়িং এবং রাইটিং অ্যাক্টিভিটি সম্পর্কে জানব, যা প্রাথমিক পর্যায়ে শিশুদের সাক্ষরতার প্রচার করে। রাইটিং ইন দ্য এয়ার এটি বর্ণ লেখা শেখা এবং অনুশীলনের জন্য জনপ্রিয় এবং কার্যকর একটি অ্যাক্টিভিটি। এই অনুশীলনটি প্রাথমিক স্তরে পরিচালিত হয়। এই অ্যাক্টিভিটিতে শিক্ষক প্রথমে বোর্ডে একটি বর্ণ লিখবেন এবং তারপর শিক্ষার্থীরা তা অনুসরণ করবে। এক্ষেত্রে শিক্ষক বোর্ডের দিকে ঘুরে তার হাতের আঙুল ব্যবহার করে বাতাসে বর্ণটি লিখবে। শিক্ষার্থীরা তা অনুসরণ করবে। অন্যদিকে শিক্ষক বর্ণটি লিখবেন, শিক্ষার্থীরা বর্ণটি বাতাসে হাত ঘুরিয়ে লিখবে। এবার আমরা অ্যাক্টিভিটিটি অনুশীলন করব। এ ইজ ফর অ্যাপল। এখন আপনি লেটার কার্ডটি দেখতে পাচ্ছেন। এখন আপনি ওয়ার্ড কার্ডটি দেখতে পাচ্ছেন। এখানে আমি প্রথম বর্ণটি দেখিয়েছি, এ, অ্যাপল। এখন আমি বোর্ডে ক্যাপিটাল এ এবং স্মল এ বর্ণগুলি ধীরে ধীরে বোর্ডে লিখছি, যেন আপনি বর্ণগুলি কিভাবে লেখা হয় তা দেখতে পারেন। এখন আমি রাইট দ্য লেটার এ বলার পর আপনি বাতাসে বর্ণটি লিখুন। আঙুল দিয়ে বাতাসে লেখার চেষ্টা করুন। নাও রাইট দ্য বি। নাও রাইট দ্য সি। নাও রাইট দ্য ডি। এইভাবে আমরা কাজটি করতে পারি। আশা করি আপনি অ্যাক্টিভিটিটি উপভোগ করেছেন। আপনার অংশগ্রহণের জন্য ধন্যবাদ। ড্র লেটার এটি আঁকা এবং লেখার কাজের মধ্যে আরেকটি অ্যাক্টিভিটি। ক্লাসে এটি কিভাবে পরিচালনা করা যায় তা শুনুন। আপনি শিক্ষার্থীদের 3 বা 4টি দলে ভাগ করবেন। প্রতিটি দলের শিক্ষার্থীদের একটি করে লাইনে দাঁড়াতে বলুন। তারপর প্রতিটি লাইনের শেষ শিক্ষার্থীকে একটি করে বর্ণ দেখান। অন্য শিক্ষার্থীরা যাতে বর্ণটি দেখতে না পায় তা লক্ষ্য রাখবেন। তারপর প্রতিটি লাইনের শেষ শিক্ষার্থীকে তার সামনের শিক্ষার্থীর পিঠে আঙুল দিয়ে সেই বর্ণটি আঁকতে বলুন। এবার তার সামনের শিক্ষার্থী তার পিঠে যে বর্ণটি লেখা হলো তা বুঝে তার সামনের শিক্ষার্থীর পিঠে একইভাবে আঁকবে। এখানে লাইনের প্রতিটি শিক্ষার্থী নিজের আঙুল দিয়ে তার সামনের শিক্ষার্থীর পিঠে বর্ণটি আঁকবে। প্রতিটি লাইনের সামনের শিক্ষার্থী সর্বশেষ বোর্ডে বর্ণটি লিখবে। বর্ণটি সঠিক হলে দলটি একটি পয়েন্ট পাবে। আবার দলগুলি বর্ণ দিয়ে শুরু হয় এমন শব্দ বলতে পারলে আপনি অতিরিক্ত পয়েন্টও যুক্ত করতে পারেন। এবার
বোর্ডে যে শিক্ষার্থী লিখছিল সে লাইনের পেছনে যাবে। আবার অন্য আরেকটি বর্ণ দিয়ে কাজটি পুনরাবৃত্তি হবে। অবশেষে সবচেয়ে বেশি পয়েন্ট যে পাবে সেই দল জিতবে। মেকিং নেম কার্ড বা নামের কার্ড তৈরি করা আরেক ধরনের ড্র অ্যান্ড রাইট অ্যাক্টিভিটি। এটি ক্লাসে কিভাবে পরিচালিত হয় তা শুনুন। প্রথমে ক্লাসে একটি নেম কার্ড দেখান এবং শিক্ষার্থীদের জিজ্ঞাসা করুন, হোয়াট ইজ দিস? এবং তাদেরকে নেম কার্ড শব্দটি বলতে উৎসাহ দিন। তারপর কয়েকজন শিক্ষার্থীকে জিজ্ঞাসা করুন, হোয়াটস ইয়োর নেম? এবং তাদের নাম বলার পর তাদেরকে নামের কার্ড দিন। শিক্ষার্থীদের একটি পেন্সিল নিয়ে নেম কার্ড এর বর্ণগুলি আঁকতে বলুন। আপনার নিজের নাম কার্ডের সাথে প্রদর্শন করুন। শিক্ষার্থীরা স্বতন্ত্রভাবে কাজ করবে এবং তাদের নেম কার্ডগুলিতে বর্ণগুলি লিখে দিবে। তারপর শিক্ষার্থীদের বলুন, কালার ইওর নেম কার্ড। আপনার নিজের নামের কার্ডে বর্ণগুলির ভেতর রং করতে বলুন। এটি শেষ হলে তাদের নামের কার্ডগুলি তাদের মাথার উপর রেখে প্রদর্শন করতে বলুন। শিক্ষার্থীদের ক্লাসের চারপাশে ঘুরে ঘুরে একে অপরের নাম জিজ্ঞাসা করতে বলুন। যেমন, হোয়াটস ইওর নেম? আই এম আমিনা বলে শিক্ষার্থীটি তার নামের কার্ডটি দেখাবে। রাইট আ লেটার। এবার আমরা আরো একটি অ্যাক্টিভিটি রাইট আ লেটার সম্পর্কে জানব। এটি ক্লাসে কিভাবে পরিচালিত হয় তা শুনুন। আপনি একটি লেটার সাউন্ড বলুন এবং শিক্ষার্থীরা একটি ছবি আঁকবে যা সেই শব্দ দিয়ে শুরু হয়। তারপর ছবির নিচে বর্ণটি লিখবে। থামস আপ, থামস ডাউন। আসুন আমাদের আত্মবিশ্বাস পরীক্ষা করে দেখি। আমি 4টি বাক্য বলবো। প্রতিটি বাক্য শোনার পর আপনি 2টি বিকল্প দেখতে পাবেন, থামস আপ এবং থামস ডাউন। আপনার আত্মবিশ্বাসের স্তরটি দেখার জন্য প্রতিটি বিবৃতি শোনার পর একটি বোতাম চাপুন। ক, ড্র অ্যান্ড রাইট। অ্যাক্টিভিটিটি শিক্ষার্থীদের বর্ণের আকার শিখতে সহায়তা করে। খ, রাইট ইন দ্য এয়ার। হাতের লেখার প্রস্তুতির জন্য বাহু এবং কাঁধের পেশিগুলিকে শক্তিশালী করতে সহায়তা করে। গ, সামনের শিক্ষার্থীর পিঠে বর্ণ আঁকা। অ্যাক্টিভিটিটি শিক্ষার্থীদের বাতাসে একটি বর্ণ আঁকা অনুশীলন করতে সহায়তা করে। ঘ, রাইট ইন দ্য এয়ার। শিক্ষার্থীদের বাতাসে বর্ণ লেখা অনুশীলনে সহায়তা করে। এখন দয়া করে কিছু রিফ্লেক্টিভ প্রশ্ন নিয়ে চিন্তা করুন। আপনি অ্যাক্টিভিটিগুলো উপভোগ করেছেন? আপনি কি মনে করেন এই অ্যাক্টিভিটিগুলো শিক্ষার্থীদের সাথে খেলতে পারেন? আপনি কি মনে করেন এই অ্যাক্টিভিটিগুলোতে কোনো পরিবর্তন দরকার? আপনি কিভাবে আপনার ক্লাসের শিক্ষার্থীদের সাথে অ্যাক্টিভিটিটি করতে পারেন সে সম্পর্কে নোট নিন। আজকের সেশনটি এখানেই শেষ হলো। আশা করি আপনি ড্র অ্যান্ড রাইট অ্যাক্টিভিটি পরিচালনা সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছেন, যা সাক্ষরতা বৃদ্ধির ক্ষেত্রে ক্লাসে শিক্ষার্থীদের আত্মবিশ্বাসের সাথে ইংরেজি শেখাতে সহায়তা করবে। ধন্যবাদ।